মা লঙ্কা আছে? পটল নেবে নাকি? পটল না লাগবে না, নেবো। আচ্ছা তাহলে ছেড়ে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। আমি একটু বেরিয়েছি, সবজি কিনলাম বাড়ির সামনে থেকে, আর এখন একটু বেরিয়েছি পনির কিনতে। আজকে আমাদের রান্নার কাকিমা আসবে না, তা তাড়াতাড়ি করে রান্নাগুলো সারবো আর কি। মেয়েটা ঘুমাচ্ছে, তাই জন্য পনিরটা কিনে এনে আজকে একটু ভাবছি পনির কোফতা বানাবো। কোনোদিনও করিনি, ভাবছি দেখি ইউটিউব দেখে বানাতে হবে। একটু বাঁধাকপি নিলাম, অনেকদিন বাঁধাকপি খাওয়া হয়নি, তো ডাল বাঁধাকপি এসবগুলো করবো। তো অনেকগুলো রান্না করার ইচ্ছা আছে, তো চলো দেখি কতদূর কি করতে পারি, আর আমার মেয়ে কতদূর স্বাদ দেয়, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। ও যা করে কান্নাকাটি, মামির কাছে যাবো, তো এইসব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। ডাল হয়ে গেছে, আজকে একটু নবরত্ন ডাল বানিয়েছি, একটু গাজর বিনস তারপরে পনির দিয়ে যেরকম নবরত্ন ডাল বানাই আর কি, সেরকম বানিয়েছি। একদিকে মা সবজি টবজি কাটছে, আর একদিকে আমি রান্নাটা সারছি, কারণ মেয়ে যতক্ষণ না উঠছে তার মধ্যে আমি চেষ্টা করছি অনেকটা করে নেওয়ার। একদিকে কাজটা অনেক কিছু রান্না হচ্ছে, কাঁকরোল ভাজা, ডাল, আলু পোস্ত, বাঁধাকপি আর পনির মালাই কোফতা। পনির মালাই কোফতাটা নিয়ে একটু ভয় ভয় আছে, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি আমি পনির মালাই কোফতাটা। জানি না কতদূর কি সাকসেসফুল হবে, অনেক সময় ভেঙে যায়, এটাই হচ্ছে ভয় লাগে। দেখা যাক, ইউটিউব তো হ্যাঁ ময়দা দিয়ে মাখবো জানি, কিন্তু অনেক সময় ময়দা চালা হয়ে যাবে। দেখছি কতদূর সাকসেসফুল হতে পারি। এটা রাখি নিয়ে যাবে। এখন বেজে গেছে প্রায় 9টা, এখনো তো মেয়েটা ওঠেনি, থাক ডাকবো না। আর আজকে পনির কেনার সময় একটু জিলিপি পেয়েছি, বললো গরম গরম জিলিপি এক্ষুনি এসছে, কোথায় নিয়ে দেখলাম ঠান্ডা। যাই হোক, কিন্তু এখনকারই ভাজা আর কি, ওই জন্যই টাটকা জিলিপি, ওই জন্যই নিলাম। মেয়েকে আজকে একটু ব্রেড বাটার, আর ও জিলিপি খেতে অনেক খুব ভালোবাসে, একটু জিলিপি এইসব দেবো আজকে। ছুটির দিনে তো প্রত্যেক দিনই তো ভাত খায়, ওই জন্য ছুটির দিনটা চেষ্টা করি একটু অন্য কিছু দেওয়ার, তাহলে ওরও ভালো লাগবে। যদিও ভাতটাই টিকটি করে খায়, বাট তবুও সব কিছু তো শিখতে হবে না, হাতে ধরে থাকলে তো হবে না। আস্তে আস্তে বড় হচ্ছে, টিফিন দিতে হবে, একটু অন্যান্য জিনিস না খেলে টিফিন দেওয়ার খুব প্রবলেম। সবসময় ফল ফ্রুটটা ভালো জিনিস, বাট ওরও একঘেয়েমি হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আমার দিতে তো কোনো প্রবলেম নেই, আমার বরঞ্চ আরও সুবিধা, ফ্রুট দিলে শুধু কাটো আর টিফিন বক্সে মানে ইয়ে করে দাও। কিন্তু অন্য কিছু শিখতে হবে না, তো অন্য বাইরে গেলে না খুব প্রবলেম হয়, একটু অ্যাডজাস্ট করতে ওর একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, অনেকক্ষণ বকবক করেছি, এবার আলু পোস্তটা বসাবো, তারপর বাঁধাকপি, সবার লাস্টে করবো কোফতা। তো চলো স্টার্ট করা যাক, ঝটপট রান্না। কোথায় কারো খুঁজে দিতে পারছি না। বলতে বলতে মেয়ে গেছে উঠে, সবে আলু পোস্তার আলুটা দিয়েছি, ব্যাস কম করে এসছি। দেখি সে কোথায়, ঠাকুর ঘরে নাকি? কোথায় পুজো করছিলে? বৃষ্টি পড়ছে নাকি? এই হ্যাঁ তো, চ না না আস্তে আস্তে আবার নিম্নচাপ। হ্যাঁ হ্যাঁ আমরা বানিয়েছি তো, এই বৃষ্টি পড়ছে, দাঁড়া দাঁড়া। গুড মর্নিং জোরে বলো। ওগুলো কিন্তু ভেঙে যাবে মামা, লাঠিটা ভেঙে গেলে আর আমরা ওরকম দাঁড় করাতে পারবো না। রেখে দাও, ব্রাশটা করে নাও। মেয়েকে টিফিন দেওয়া হয়ে গেছে, আর আমিও একটা জিলিপি নিয়ে নিয়েছি। আমিও আজকে ব্রেড বাটার খেয়ে নিয়েছি, কারণ আলাদা করে না আবার করার ছাতু ফাতু বলার টাইম নেই। এসে আলু পোস্ত করলাম, মেয়েকে টিফিন দিলাম, আর হচ্ছে এখন বসিয়েছি বাঁধাকপিটা। এবার আসল জিনিসের প্রস্তুতি করব, সেটা হচ্ছে কোফতা।
এবার একটু ময়দা আবার একটু নিয়ে নিয়েছি। এবার গোলাগুলো পাকিয়ে ময়দার মধ্যে একটুখানি করে ঘুরিয়ে দিতে হবে। বলগুলো আমার সব রেডি হয়ে গেছে। এদিকে তেলও গরম হয়ে গেছে, 4টে ছেড়েও দিয়েছে। তেলটা না ওই গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রেখেছি, না তো পুড়ে যাবে। আর অল্প অল্প করে ভাজবো, না তো ভেঙে যাওয়ার চান্স থাকে। একটা দুটো না কেমন ভাঙা ভাঙা লাগছে, দেখো এটা যেমন ভেঙে গেছে, বুঝতে পারছি না কেন এরকম হলো। এইগুলো হয়নি, একটা ভেঙেছে। মেখেছি, একটা দুটো হয়েছে, সবগুলো হয়নি। আমার মনে হয় যেগুলোর গোলগুলো পাকানো না একদম সমান হয়েছে সেইগুলো ফাটেনি। আর ফেটেছে বলতে ওরকম ফাটেনি, জাস্ট একটু একটু ক্র্যাক করেছে। এই যে ঠিক আছে, এরকম হয়েছে। তারপরে তুলে নিয়েছি, বেশি কড়া করিনি। এই যে লাল লাল মতন হয়েছে, যেই তুলে নিয়েছি। আর ছোট্ট মতন হয়েছে, সেটা আমি খেয়ে দেখবো সব ঠিকঠাক হয়েছিল। ভালো হয়েছে। আর বড়া আমার ভাজা হয়ে গেছে। এই যে এবার হচ্ছে গ্রেভিটা বানাবো। গ্রেভিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো টমেটো নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে। এর মধ্যে আছে চালমগজ আর হচ্ছে কাজু, আর আছে পোস্ত বাটা। পোস্ত বাটা তো আমার দুধ পনিরেও লাগবে, তার জন্য একটু বেশি করেই বেটেছি। তো এবার গ্রেভিটা বানিয়ে নেবো। তো গ্রেভিটা বানানোর জন্য কড়াই তেলও দিয়ে দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর একদিকে দুধ পনিরটাও করে নেবো, পনিরটাও ভেজে নিয়েছি। এই যে এখন 1:05 বাজে, রান্নাঘরের কাজ এই সবে কমপ্লিট হলো। মানে গ্যাস ট্যাস মুছে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখাই তোমাদেরকে কিরকম দেখতে হলো আমার। খেয়ে তো পরে বলছি, আগে দেখিয়ে দিই না। আগে দর্শনধারী পরে গুণ বিচারি, সেই হচ্ছে। এটা হচ্ছে রাত্রিরের পনির, দুধ পনির যেটা বানিয়েছি। আর এই হচ্ছে আমার কোফতা, পনির কোফতা। আর আজকে আমি কী কী টোটাল রান্না করেছি দেখো। এই হচ্ছে, ও বাবা আমার মেয়েটা যা চেল্লাচ্ছে না। বাঁধাকপি, এখানে আছে আলু পোস্ত, এই হচ্ছে কাঁকরোল ভাজা, আলু, এটা বাবা সকালে খেয়েছে। এই হচ্ছে আমার নবরত্ন ডাল। ডালটা জলটা একটু কম হলে ভালো হতো। আর আছে এখানে মেয়ের তরকারি, পনির আলুর তরকারি। ব্যাস শেষ। বেড়ে নিয়েছি আমার আর মায়ের। এই যে সবকিছু নিয়ে নিয়েছি, সবকিছু বলতে ডাল, বাঁধাকপি আর পোস্তটা নিয়েছি। আগে এগুলো দিয়ে খাই, তারপর কোফতাটা খাবো। মাকেও বেড়ে দিয়েছি, মেয়েকে একটু পরে খাওয়াচ্ছি। আমি খেয়ে নিই আগে, তারপর খাওয়াচ্ছি, কারণ ও বলছে আমি এখন খাবো না। কি হয়েছে কি? আমি ভাতটা খেয়ে নিই, তারপর তুমি তো বললে পরে খাবে। না না, ওটা নানির ভাত। নানির ভাত, এই তো আমার ভাত। বুঝতে পারিনি বলে বাবা। সত্যি কথা বলবে, ভালো হয়েছে? না না, খুব ভালো হয়েছে। সত্যি করে বলবে, ভিডিওর জন্য নয়। না না না, এমনি ভালো লাগছে। অনেকদিন ধরে কপ্তা কপ্তা করছে। আমি খেয়ে দেখি, ভালো আছে। ফার্স্ট টাইম বানিয়েছি, তাহলে ভালোই হয়েছে। এটা সাদা ভাতের থেকে এমনি
অন্য কোনো চাল ভাত মানে পোলাও পোলাও সাথে মানে আরো বেশি ভালো লাগবে। ফ্রাইড রাইস ভালো হয়েছে। আর একদিন করবে সরু চালটা করে দেবো। হ্যাঁ, সরু চালের সাথেও ভালো লাগবে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে নিলাম। আমি ঘুমাইনি, আর আসলে ফোন ঘাঁটছিলাম। আর আজকের ভিডিওটা সেই 4টের সময় আপলোড হয়েছে, মানে এডিট কালকে রাতে করে রেখেছিলাম, কিন্তু টাইটেল ফাইটেল কিছু দেওয়া হয়নি। ওয়াইপসটা নোংরা হয়ে গেছে। ওই কথা 4টে বাজলো, তারপরে আবার ফোন কাটতে কাটতে আমি আর ঘুমাইনি। চলো না নিচে যাবো। এই যে মাম্মা উঠে পড়েছে, উঠে পড়ে একটু কেক খেয়েছে, তাই তো? রাজদীপ কালকের একটা কেক কিনেছিল, ওইটাই আজকের ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে দিয়েছি। আর রাজদীপ আজকে আসতে পারবে না। আজ থেকে মোটামুটি এখন চললো রাজদীপের, কারণ পুজো প্রথমত গণেশ পুজো, আর সোমবার করেও এখন দোকান খোলা। তুমি কি বলছিলে আমি কি করে জানবো? এখন এবার সোমবার করে দোকান খোলা। না, শুধু শুধু ওয়াইপস কেউ নষ্ট করে না। এই চেল্লাবে না। যাও তোমার ওয়াটার বোতল নিয়ে আসো, ওয়াটার বোতলটা নিয়ে আসো। নিচে যাব, নিচে যাই, একটু চা ফা খাই, তারপর মেয়েটাকে একটু পড়তে বসাবো। চলো আজকে একটু পড়তে বসতে হবে। হ্যাঁ মামা, আমি বানিয়ে এনেছি এখানে চা, লিকার চা। ভুলভাল লিখো না মামা, তুমি ইচ্ছা করে। আর মা দেখো এখানে আলু কাবলি বানাচ্ছে। দেখো তো আর দেবো। আমাকে আর দিও না, অত দিও না, অত খাবো না আমি। এর উপর তো একটু ঝুড়ি বাজার ছড়িয়ে খাবো। ওই তো দেখো তো, এটা আগে খেয়ে দেখো, তার নিচে থেকে এনে দেবো। আসলে কালকে আমি যখন বাড়ি আসছিলাম রাতে, মা তখন দেখি জিরেটা গুঁড়ো করছিল, আর আমি তখন দেখিনি। না দেখে আমি বলছি উফ কি আলু কাবলির গন্ধ বেরোচ্ছে। ওটা মা শুনেছিল, ওই জন্য মা আজকের আবার আলু কাবলিটা বানালো। আর জিরে দেখবে প্রথমে গুঁড়ো করলে পুরো আলু কাবলির মতন গন্ধ বেরোয় না, সেন্টটা পুরো নাকে আসছে। মামা ভুলভাল লিখিস না, ঠিকঠাক করে লেখ। মাকে বললাম একটুখানি ঝুড়ি ভাজা আনতে, ঝুড়ি ভাজা দিয়ে খাবো। একটু তেঁতুল দেওয়া নেই, লেবুর টক। বড় বাটি দেবো? না না, তেঁতুল দিলে ওই মানে কাদা কাদা মাখা মাখা জিনিসটা আসে, তাই না? লেবুটা ওইটা। চিল্লাস কেন বলতে এরকম? দেবো না, ডাকবেন নিন। চলো এটা খাই। এদিকে মেয়ের ভাতটাও বসিয়ে দিয়ে এসছি। ভাতটা হয়ে গেলে উপরে যাবো, মেয়েকে আর একটু পড়াবো। এখানে এবিসিডিটা লেখালাম, 1 2টা লিখছে না, বদমাইশি করছে। কালকে মামাকে ভাবছি। হ্যাঁ না, কাইটটা হয়নি। হ্যাঁ মামা হয়েছে, আমি আমার দিক দিয়ে দেখছি বলে মনে হচ্ছে হয়নি, কিন্তু এরম ভাবে দেখলে কাইট হয়েছে। ঠিকই করেছো, কিন্তু এখানে এদিকা এখানে এই এই মামাকে ভাবছি কালকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব, ড্রয়িং ক্লাসে ভর্তি করে দেবো। ওর ড্রয়িং এর প্রতি না ন্যাক আছে, মানে আমি যতদূর একা একা করার চেষ্টা করে আর কি। এই দেখো কাইটটা কিন্তু ওকে কেউ শেখায়নি, ও একা একাই ওরকম করছে। মামা হাউস আঁক দেখে একা একা হাউস আঁকা শিখেছে। মামা ট্রায়াঙ্গেলটাই তো তুমি উল্টো আঁকলে। দেখো এইটুকুনি বয়সেও কিন্তু ট্রায়াঙ্গেল আঁকা শিখে গেছে। এই দেখো 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 এই দেখো ভুল হচ্ছে মামা। ট্রায়াঙ্গেলটা করে এই 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 তারপর এখানে একটা স্কোয়ার। দেখি এই ছোটবেলাতেই সবকিছু ভর্তি করে করে দেখতে হবে কোনটাতে ওর ন্যাক আছে, তারপরে যেটায় দেখবো যে ভালো পারছে তারপর লাস্ট পর্যন্ত সেটাই টিকবে। এখন তো বুঝতে পারবো না। এখন হচ্ছে তোমার আঁকাতে ভর্তি করাবো, আর 3.5 বছরের পরে ভাবছি নাচটাতে ভর্তি করাবো। নাচটা আমার পছন্দের, আসলে আমি নাচ খুব ভালোবাসি। তা আমি আগে নাচ শিখতামও, তা নাচটা আমার পছন্দের। যদি ও কন্টিনিউ করে তো করবে, ওরকম কোনো প্রেশার করবো না। প্রেশারায় যে ওকে নাচ শিখতেই হবে সেরকম নয়, ভর্তি করাবো। ওর যদি পরে আগ্রহ জাগে যে ওটার প্রতি ভালো লাগে, তাহলে ও সেটা কন্টিনিউ করবে, আর না তো ছেড়ে দেবে। তাই তো মামা, যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা করবে, ঠিক আছে? এক কারি জামা কাপড় পরে আছে, এই একতাল ওই একতাল, এগুলো সব এখন গোছাবো। আজকে গোছানোর টাইম পাইনি। মামামকে টিভিটা চালিয়ে দিয়েছি, এবার আমি একটু শান্তিতে গোছাবো। টিভি না চালালেও আমাকে গোছাতে দেবে না। আমি একদিক দিয়ে গোছাবো, আর একদিক দিয়ে খুলে আর চারদিকে ছড়ায়। খুব বদমাশ হয়েছে আমার মেয়েটা, খুব।
তো মামামের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তাই তো? মামা পনির ঝোল ভাত, তো আজকে খুব কিন্তু পনিরের ঝোলটা টেস্টি হয়েছে, তাই না মামা? বল টেস্টি হয়েছে কিনা বল আগে। আমার গলায় লাগছে আমার, ওকে ঘুমটুম পারিনি, তারপর আমি গো মেরে ফেলে দেবে আজকে মনে হচ্ছে। আমার একটুখানি ক্যারাটে শিখিয়ে দাও, তুমি কেমন করে ক্যারাটে করো। খিয়া চুল ধরে আমার, তা বলে ওমা আমার চুল ধরে তা বলে কেমন করে এটা দেখাও, ক্যারাটে করে দাও। ইয়া কেমন করে, ইয়া তারপরে তারপরে খিয়া, মুখের এক্সপ্রেশন দেখো না, খিয়া ইয়া, দেখেছো? যে আসবে একদম ঢিসুম ঢিসুম করে দেয় মামা, না খিয়া ইয়া হু খিয়া, এই পড়েই গেছিস তো। খাবে? মামা ঘুমাচ্ছে না, তাই খাবারটা নিয়ে চলে এলাম, খেয়ে নি একেবারে। পরোটা আর দুধ পনির। তো এবার আপনার শুয়ে পড়বো, 11:30 বাজে। আর আজকের কিন্তু এক্সপিরিয়েন্স করা রান্নাগুলো সবকটাই দুটোই ভালো হয়েছে, দুটোই প্রথম বানিয়েছি, দুটোই ভালো হয়েছে। বাবার তো ওই কোফতাটা এত ভালো লেগেছে, বাবা দুপুরে একটা খেয়েছে, আবার রাতে আবার একটা রেখে দিয়েছে, বলে আমি রাতে খাবো। তো কোফতাটা সবারই খুব ভালো লেগেছে, রাজদীপেরও ভালো লেগেছে, মায়ের তো খুব ভালো লেগেছে, খালি বলছে যে পুরো একদম মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় সেরকম হয়েছে নাকি। দুধ পনিরটাও ভালো হয়েছে, সব কটা রান্নাই ভালো হয়েছে। পরোটার সাথে দুধ পনিরটা খেতে খুব ভালো লাগছিল। আর রাজদীপ তো ওই কোফতাটার সাথে বলছিল যে মানে ভাতের সাথে বেশি রুটিটা ভালো লাগবে। আসলে ওইটা না অ্যাকচুয়ালি এমনি ভাতের সাথে যায় না ঠিকঠাক। সরু চালের ভাত হলে বা ফ্রাইড রাইস, পোলাওর সাথে আবার বড্ড মিষ্টি লাগবে, কারণ পোলাও মিষ্টি। না মামা কথা বলছি তো, একটু চুপ করো না, ওরকম করো না, আমি শেষ করি তারপর তুমি কথা বলো। তা রুটি পোলাও মিষ্টি, ওটাও মিষ্টি তো, যারা মিষ্টি খেতে অতটা পছন্দ করে না যেমন আমি, সে আমার অতটা ভালো লাগবে না, বাট ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে। তারপর বলছে হ্যালো বন্ধুরা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন গুড নাইট, সে গুড নাইট। তুই কথা বলবি, বল। হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রিন্সেসটা সেজেছি। বলে হ্যালো বন্ধুরা, আজকে আমরা কি সুন্দর সেজেছি নাকি। কোথায় সেজেছিস তুই? হ্যালো বন্ধুরা, চলো টাটা, টাটা করে দাও মামা, টাটা করে দাও।